প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, যে কোনো আটা আপনি নিতে পারেন, আর আপনারা মন চাইলে ময়দাও নিতে পারেন। এর মধ্যে 1/2 চামচ আমি নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। প্রথমে আমি 1 কাপ জল দেবো, 1 কাপ আটাতে 1 কাপ জল দেবো, তারপর যদি লাগে তারপর আবার আমি জল দেবো। এই আটার চিলাটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এর মধ্যে 2 চামচ দইও দিতে পারেন আর সুজিও দিতে পারেন। আমি কিছু দেবো না, শুধু আটা দিয়ে আমি এই চিলাটা বানাবো। এই চিলাটা ভীষণ হেলদি। এখন হালকা ঠান্ডা আছে, আপনারা গাজর, বাজারে গাজর, বিট যে কোনো সবজিতে আপনারা বানাতে পারেন। আচ্ছা, আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম, 1 কাপ আটাতে 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম। আপনারা কম বেশি করতে পারেন জল, আর একদম বেশি একসাথে জল দেবেন না, তাহলে কিন্তু এই আটার চিলাটা কি হবে, আমি কারণ সুজিও দেবো না, দইও দেবো না, তো অনেক সময় কি হবে তাওয়ার মধ্যে ভেঙে যেতে পারেন, ওই জন্য জলটা একটু বুঝেই দেবেন। আচ্ছা দেখুন, আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে এই ব্যাটারটা রেখে দেবো। এবার ননস্টিক একটা প্যান নিয়ে নিয়েছি, আপনার কড়াইয়ে নিতে পারেন। এতে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম 4 চামচ, তাতে দিলাম 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ উড়দ ডাল মানে বিউলির ডাল, 1/2 চামচ চানা ডাল মানে ছোলার ডাল, আর 1/2 চামচ জিরা। 4টে জিনিস দিয়ে আমি ভালো করে লো ফ্লেমেতে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু কারি পাতাও দিতে পারেন। আচ্ছা, একটু 1 মিনিট ভাজার পর আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব 1 মিনিট লো ফ্লেমে। ভেজে নেওয়ার পর আমি বাকি সবজিগুলো দেবো। এই প্রসেসটা অবশ্যই করবেন, দারুণ লাগে এটা। আর মানে যে চিলাটা যে বানাবো আর কিচ্ছু চাই না, চাটনি ছাড়াও আপনারা শুধু শুধু চিলাটা খেয়ে নিতে পারবেন। আচ্ছা, এর মধ্যে এবার আমি শিমলা মির্চ মানে ক্যাপসিকামটা একটা কেটে রেখেছি, একটু বড় সাইজের শিমলা মির্চ, আমি অতটা দেবো না, হাফ আমি শিমলা মির্চটা কাটা দিয়ে দিলাম। শিমলা মির্চটা এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। শিমলা মির্চ 8 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি গাজরটা, দেখুন ঘিসুনি হয় না, কদ্দু কষি ঘিসুনি দিয়ে আমি গাজরটা করে নিয়েছি, ঘিষে নিয়েছি। একটা গাজর আমি গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিলাম। শিমলা মির্চ দিলাম, গাজর দিলাম, টমেটো দিলাম। বাকি আপনারা আপনাদের হিসাবে সবজি দিতে পারেন, এর মধ্যে ছোটো ছোটো করে বিনসও দিতে পারেন, বিটও দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, আমি হাই করে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেবো, জাস্ট একটু কাঁচা ভাবটা বেরিয়ে যাবে। কাঁচা ভাবটা হয়ে গেলে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করবে না, লো করলে কী হবে, একটু নরম হয়ে যাবে, ক্রাঞ্চি টাইপের থাকবে না। আর নুনটা আমি একদম লাস্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, এখন কিন্তু আমি নুন দেবো না। আচ্ছা, আমি একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে মানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আপনারা লঙ্কা কম বেশি করতে পারেন। দেখুন আমি 2 মিনিট নাড়াচাড়া করলে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার আমি এর মধ্যে নুনটা দেবো। আমি 1 চামচ মশলা যে চামচ হিসাবে 1 চামচ নুন দিলাম, কারণ আটাতেও নুন দেওয়া আছে, নুনটা আপনারা বুঝে নেবেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নুনটা দিয়ে আর একটু 8 থেকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে একটুখানি ঠান্ডা করে তারপরে আমি এই ব্যাটারের মধ্যে এই জিনিসটা দিয়ে দেবো। অবশ্যই এগুলো দিয়ে বানাবেন, দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমি একটু ঠান্ডা করে নেবো 2 মিনিট, ঠান্ডা করে এবার দেখুন এই ব্যাটারটা মধ্যে আমি এগুলো সমস্ত দিয়ে দেবো। আপনারা চাইলে একটু মটরশুঁটি 2 পিস করে কেটেও দিতে পারেন, সেদ্ধ মটরশুঁটিও দিতে পারেন, ভীষণ হেলদি হবে। এবার সবগুলো আমি ঢেলে দিচ্ছি। ভীষণ ইজি রেসিপি, সকালবেলা আপনারা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন, নিজেরাও এটা ঘরে খেতে পারেন, চায়ের সাথে, চাটনির সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। রোজ রুটি পরোটা একরকম মানে একটু বোর হয়ে যায়, এটা অবশ্যই আটটা গোলা রুটিও বলতে পারেন, আবার চিলাও বলতে পারেন। তবে চিলা হলে একটুখানি দই দিলে ভালো হয়, আমি দই দিইনি। আচ্ছা, ওপর থেকে আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর ঢাকা দিয়ে, আর ঢাকা দেওয়ার আগে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে দিয়েছি। যদি সময় থাকে আপনারা এই মিশিয়ে 10 মিনিটের জন্য রাখতে পারেন। আমি আর রাখছি না, আমি ফটাফট ননস্টিকেতে বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার ননস্টিকের মধ্যে আমি ঘি দিয়ে দেবো, আমি কিন্তু অবশ্যই ঘি দেবো, আপনারা চাইলে মাখন দিতে পারেন, কিংবা আপনারা রিফাইন অয়েলও দিতে পারেন। 1 হাতা যতখানি লাগবে, 1 হাতা আমি ছোটো ছোটো করে চিলাগুলো বানাচ্ছি, 1 হাতা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে 2 মিনিট পর্যন্ত ওই অপেক্ষা করবো, তারপর এটাকে উল্টে পাল্টে দেবো। বেশি একদম নাড়াতে যাবে না, ভীষণ নরম, এর মধ্যে সুজি দেওয়া হয়নি, অনেকে সুজি দিলে একটু শক্ত হয়, আমি সুজি দিইনি, তবে আটাটা একটু নরম হবে। আর অবশ্যই এর মধ্যে ময়দা দিয়েও আপনারা বানাতে পারেন, ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আটার থেকেও কিন্তু খেতে ভালো লাগবে ময়দা, কিন্তু ময়দা একদমই হেলদি নয়, আটাটা ভীষণ হেলদি। আচ্ছা, এর মধ্যে 1 চামচ একটু করে ঘি দিয়ে দিলাম আমি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়াম। এই চিলাটা দারুণ লাগে খেতে, অবশ্যই আমরা বানিয়ে দেখবেন, ভীষণ হেলদি আর আর ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা যদি সবজিটা আগের দিনকে কেটে রাখেন, আর এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। আচ্ছা, এবার আমি এটাকে তুলে নেবো, খুব ধীরে ধীরে তুলে নেবো। সেম প্রসেসে দ্বিতীয়টা বানিয়ে নেব। সেম আমি ঘি দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে ব্যাটারটা দিয়ে দেবো। ভীষণ সহজ রেসিপি, আপনারা চাইলে ইচ্ছা করলে সবজি ছাড়াও শুধু বানাতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন।
কিন্তু সবজি দিলে খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই গাজরটা দেবেন, কিন্তু গাজরটা দিলে ভীষণই স্বাদ বেড়ে যায়। এবার গাজর দিয়ে দেখবেন। আর বাচ্চারা তো এমনি সবজি খায় না, এই দিয়ে সবজি বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খেয়ে নেবে, বুঝতেও পারবে না। অবশ্যই শিমলা মির্চ দেবেন। আর যদি অন্য সবজি দিতে চান তবে বাচ্চারা একটু শিমলা মির্চটা ভালোবাসে, দিতে পারেন। একটু পনিরও দিতে পারেন, পনিরের ছোটো ছোটো করে টুকরো উপরে দিতে পারেন। আচ্ছা, 2 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে একটু ফ্রাই করে নেবো, তারপর উল্টে পাল্টে নেবো। ভীষণ ধীরে করতে হবে, কারণ ভীষণ নরম। দেখুন কি দারুণ লাগছে। খুব ঝটপট আমরা তৈরি হয়ে গেলে আটার চিলা। যদি এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি পছন্দ হয় অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার ভিডিওটাকে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘরেতে বানিয়ে কমেন্টসে জানাবেন। দেখুন কি দারুণ আমাদের আটা চিলা তৈরি হয়ে গেল। শীতকাল আছে, এখন মোটামুটি ভালোই সবজি আছে বাজারে। আপনারা গাজর বিট দিয়ে এই সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।